প্রায় ৩০ বছর ধরে কেরোসিনের ঘ্রাণ শোকার বিচিত্র নেশায় বুঁদ হয়ে আছেন ৪৪ বছর বয়সী রহিমউদ্দিন। যেখানেই যান হাতে থাকে কেরোসিনের ড্রাম, ড্রামে মুখ লাগিয়ে ঘন ঘন শোকেন কেরোসিনের ঘ্রাণ। রহিমের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আমিরগাঁও গ্রামে। তার পিতা মৃত সিদ্দিক আলী এলাকায় সকলের কাছে পিপাসা নামে পরিচিত কেরোসিন আসক্ত রহিমউদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর বয়সে রহিমউদ্দিন স্থানীয় রাজাগঞ্জ বাজারে তার পিতা ও বড় ভাইয়ের মুদি দোকানে কেরোসিন সহ বিভিন্ন জাতের খোলা তেল বিক্রি করতেন। একবার হঠাৎ তার পেটে ব্যথা দেখা দিলে তিনি এক ঢোক কেরোসিন পান করেন, আর সেই থেকে কেরোসিনের নেশা পেয়ে বসে তাকে। ধীরে ধীরে হারাতে থাকেন স্বাভাবিক জীবনযাত্রা। পরে বহু চেষ্টা করেও বেরিয়ে আসতে পারেননি এই আসক্তি থেকে। হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিতে পারেননি উন্নত চিকিৎসাও। বর্তমানে অনেকটা মানসিক ভারসাম্যহীন জীবনযাপন করছেন তিনি। মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়ে কেনেন কেরোসিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি ৫ লিটার কেরোসিনের ড্রাম ২৪ ঘন্টা তার সঙ্গেই থাকে। কেরোসিনের ঘ্রাণ না নিলে ১ সেকেন্ড চলতে পারেন না। রাতে ঘুমালেও মাঝে মধ্যে উঠে কেরোসিনের ঘ্রাণ শোকেন রহিম। বর্তমানে কেরোসিনের পরিবর্তে মাঝে মধ্যে পেট্রোল ও ডিজেলের ঘ্রাণও নেন। রহিমের চাচাতো ভাইয়েরা জানান, এলাকার অনেকেই তাকে কেরোসিনের ঘ্রাণ নেওয়া থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছেন, এতে কোনো লাভ হয়নি। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে রহিম ভালো চিকিৎসা নিতে পারছেন না। প্রায় আমরা গ্রামবাসী মিলিয়া তাদের সারানোর চেষ্টা করছিলাম, তবে তাই সারছুন না। প্রায় ২০-২৫ বছর ধরে কেরাসিন হুঙ্গন আটইন ফাগলুল্লাহ খান বকন। অনেক সময় যোন কেরাসিন জোর করিয়া নেওয়া হয় রাগ করিয়া এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুনির্মল বিশ্বাস জানান, কেরোসিনের ঘ্রাণ নেওয়ার এই আসক্তি অনেকটা মাদকাসক্তির মতোই। নিয়মিত এ অভ্যাসের কারণে শ্বাসনালী, বুক ও ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে। উন্নত চিকিৎসায় এ থেকে নিরাময় সম্ভব। এত বছর পরে এই নেশা থেকে পরিত্রাণের জন্য রহিম ব্যাকুল হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বানও জানান তিনি।